স্টক মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে যেটা প্রথমেই প্রয়োজন সেটা হলো একটা ডিম্যাট অ্যাকাউন্ট। তাই ডিম্যাট অ্যাকাউন্ট কি, এটা কিভাবে বানাবেন, এটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসলে স্টক মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে শুধু ডিম্যাট অ্যাকাউন্টটাই সাফিসিয়েন্ট নয়, এর সঙ্গে একটা ট্রেডিং অ্যাকাউন্টও লাগে। কিন্তু তবু আমরা ডিম্যাট অ্যাকাউন্টের কথাই বলে থাকি, কারণ আজকালকার ব্রোকাররা এই ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট একসঙ্গে খুলে দেয়। তো চলে আসি, এই ব্রোকার কারা? এই ব্রোকার তারাই যারা আপনার স্টক এক্সচেঞ্জ থেকে স্টকটা আপনাকে কিনতে বা বেচতে সাহায্য করে। তাই এই ডিম্যাট অ্যাকাউন্টে আপনার স্টকটা জমা থাকে এবং ট্রেডিং অ্যাকাউন্টে আপনি স্টকটা কিনতে পারেন বা বেচতে পারেন। এই ব্রোকারদের আমরা মূলত দুভাবে ভাগ করতে পারি: ট্রেডিশনাল ব্রোকার বা ফুল সার্ভিস ব্রোকার, এবং আরেকটা হলো ডিসকাউন্ট ব্রোকার। তাই ট্রেডিশনাল ব্রোকার কারা? এই ট্রেডিশনাল ব্রোকাররা শুধু আপনার ট্রেডিং বা ইনভেস্টিং নয়, এছাড়াও অনেক সার্ভিস প্রোভাইড করে। যেমন ধরুন এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস, তারপর রিটায়ারমেন্ট প্ল্যানিং, এফডি এবং বিভিন্ন অ্যাডভাইসারি জিনিস, এগুলো আপনার আপনার প্রোভাইড করে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন এদের এরিয়াটা অনেক বড় এবং এদের সার্ভিস চার্জও তুলনামূলকভাবে বেশি। এদের উদাহরণ হলো যেমন ধরুন কোটাক সিকিউরিটিজ, এইচডিএফসি সিকিউরিটিজ, মতিলাল ওসওয়াল এসব। বাট অন্যদিকে ডিসকাউন্ট ব্রোকাররা কি করে, এরা আপনার শুধু ট্রেডিং বা ইনভেস্টিং এর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে এবং এদের অ্যাপস বা মোবাইল অ্যাপ্লিকেশন বা আপনার ওয়েব অ্যাপ্লিকেশন এগুলো খুব সুন্দর হয় এবং এটা খুব ইউজার ফ্রেন্ডলি। এবং মূলত এরা এখানে এদের টাকা ইনভেস্ট করে থাকে। স্বাভাবিকভাবেই এদের চার্জেস কিন্তু ট্রেডিশনাল ব্রোকারদের চেয়ে অনেক কম। তাই আপনি যদি শুধুমাত্র ট্রেডিং বা ইনভেস্টমেন্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান, তাহলে কিন্তু ডিসকাউন্ট ব্রোকার থাকলেই সাফিসিয়েন্ট। তো এই ডিসকাউন্ট ব্রোকাররা দু চারটে উদাহরণ দিই, যেমন ধরুন এই ধরুন জেরোধা, আপস্টক্স, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, ফাইভ পয়সা এসব আর কি। তো এই ট্রেডিশনাল অ্যাকাউন্ট যদি আপনি করতে চান, তাহলে আপনি তাদের অফিসে গিয়ে দেখা করতে পারেন বা তাদের এজেন্টদের সঙ্গে কথা বলতে পারেন। তারা সহজেই আপনাকে হেল্প করে দেবে। কিন্তু যদি ডিসকাউন্ট ব্রোকারদের কাছে আপনি অ্যাকাউন্ট করতে চান অনলাইনে, তার জন্য আমি অবশ্যই হেল্প করতে পারি। তো এদের জন্য কি কি লাগবে ডকুমেন্টস, সেটা আমি বলে দিই। এদের প্রত্যেকটা স্ক্যান কপি কিন্তু লাগবে, যেগুলো যেগুলো আমি বলবো। যেমন ধরুন প্যান কার্ড, আধার কার্ড, তারপর ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটা, চেকবুক, তারপর 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি ফিউচার অপশনস করতে চান তাহলে, না হলে কিন্তু লাগবে না। এবং আপনার সাইন করা একটা ইমেজ, যেগুলো বললাম এদের স্ক্যান কপি মানে আপনি পিডিএফ বা ইমেজ আপনি আপলোড করতে পারেন এখানে। তো চলুন কিভাবে অ্যাকাউন্ট করা যায় সেটা আমরা আলোচনা করি। তো মোটামুটি ধরতে পারেন সমস্ত ডিসকাউন্ট ব্রোকারদেরই পুরো প্রসেসটা প্রায় কাছাকাছি। তো আমি এখানে জেরোধাতে কিভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করি। জেরোধাতে অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে আপনি মোবাইল বা ল্যাপটপের ওয়েব ব্রাউজারে যান। ওয়েব ব্রাউজার কোনগুলো, যেমন ধরুন মজিলা বা ফায়ারফক্স, এখানেই যান, বা উইন্ডোজ এক্সপ্লোরার। এখানে গিয়ে আপনি জেরোধা বলে গুগলে সার্চ করুন। আপনি কিন্তু প্রথম লিঙ্কেই জেরোধার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি সাইন আপ বাটনে ক্লিক করুন। সাইন আপ বাটনে ক্লিক করলে প্রথমে আসবে আপনার মোবাইল নাম্বার। তো সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন। সেই মোবাইল নাম্বারটি দেবেন যেটার সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করা আছে। তো সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি নেক্সট করুন। নেক্সট করলে আপনার নাম সেখানে আপনি দেবেন এবং চাইবে আপনার ইমেল আইডি। সেই ইমেল আইডিতেও একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি ওখানে দেবেন। তারপরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার চাইবে প্যান কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ। এগুলো দেওয়ার পরে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট কত করতে হবে? জেরোধার ক্ষেত্রে যদি আপনি শুধু ট্রেডিং এর জন্য করেন, ট্রেডিং বা ইনভেস্টমেন্টের জন্য, তাহলে 200। কিন্তু যদি কমোডিটিটাও আপনি করতে চান, তার জন্য এক্সট্রা 100 টাকা লাগবে। সুতরাং যদি আপনি ট্রেডিং বা ইনভেস্টিং এর মধ্যেই থাকতে চান, তাহলে 200 টাকা দিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন। তো এই 200 টাকাটা আপনি ইউপিআই দেওয়া বা অন্যভাবে আপনি পেমেন্ট করতে পারেন অনলাইনে। এটা করার পরে ওরা চাইবে আপনার ব্যাংক ডিটেলস। সেখানে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইপিসি কোড এসব দিয়ে প্রসিড করবেন।
তারপরে আপনার মায়ের নাম এবং সেই সঙ্গে আপনার অকুপেশন, মেরিটাল স্ট্যাটাস এসব জানতে চাইবে। তারপরে জানতে চাইবে আপনার কমোডিটি ট্রেড ক্লাসিফিকেশন, এটাকে আপনি আধার করে নেক্সট করে দিন। এরপরে জানতে চাইবে আপনার এক্সপিরিয়েন্স, মানে এই স্টক মার্কেট এক্সপিরিয়েন্স এবং ইনকাম, সেগুলো আপনি নিজের মতো করে ফিল আপ করে নেক্সট করুন। এরপরে আপনাকে কি করতে হবে, আপনাকে ক্যামেরাটা অ্যালাউ করতে হবে, কারণ আপনার ছবি সেখানে নিয়ে নেবে উইথ ক্যাপচার, মানে একটা কোড এখানে আসবে। সেই কোডে দেখবেন একজনকে, একজন একটা হাতে একটা কাগজ নিয়ে বসে আছে, একটা পোজ নিয়ে বসে আছে, সেই কাগজে দেখবেন 4টা কোড লেখা আছে। সেইভাবে যে কোডটা আপনার স্ক্রিনে আসবে, সেই কোডটা একটা কাগজে লিখে আপনি একইভাবে ওটাকে সামনে রাখুন। এতে কি হবে, আপনার ভেরিফিকেশনটা, মানে ভিডিও ভেরিফিকেশনটা হয়ে যাবে এবং আপনি যে হিউম্যান সেটা প্রুফ হয়ে যাবে। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে বলবে। ডকুমেন্ট মানে এখানে আপনাকে আপলোড করতে হবে প্যান কার্ড, এবং যদি আপনি ফিউচার অপশন করতে চান তার জন্য আপনার লাগবে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। তো সেই সব আপনি আপলোড করলেই আপাতত কাজটা শেষ। তো ফার্স্ট স্টেপ আমরা আপনারা কমপ্লিট করে ফেলেছেন খুব সহজেই, মাত্র কয়েকটা ইনফরমেশন এবং কয়েকটা আপলোড, আর কিছু না। তো চলে আসি এরপর নেক্সট স্টেপে। এরপরে দেখবেন একটা ডিজিওর পেজ খুলে যাবে। সেই ডিজিওর পেজে আপনাকে ইমেল আইডি চাইবে। তো সেই ইমেল আইডি দিলেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। সেই ওটিপি গেলে আপনি একটা মেল পাবেন। সেই মেলে আপনাকে পাসওয়ার্ড রিসেট করে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেটা ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। সেটা রিসেট করার পরে ডিজিওতে আপনাকে লগ ইন করতে বলবে। তো আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যাবেন। ইউজার নেম মানে আপনার ফোন নাম্বার বা ইমেল, এবং সেই সঙ্গে আপনার যে নতুন যে পাসওয়ার্ড রিসেট করলেন সেই ডেটা দিয়ে লগ ইন করলেন। এটা লগ ইন করার পরে আপনাকে আধার ইএসএন করতে হবে। তার জন্য আপনাকে নিয়ে যাবে এনএসডিএল। এনএসডিএল এ দেখবেন একটা টিক মার্ক মারতে হবে চেকবক্সে। সেটা মারার পরে আপনি আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে সেখানে এসে যাবে। সেটা পুট করবেন, তাহলে কিন্তু জেরোদা রেজিস্ট্রেশনটা আপনার কমপ্লিট। এর 2-1 দিনের মধ্যেই জেরোদা থেকে আপনার ইউজার নেম আসবে এবং কিছুদিন পরে পাসওয়ার্ড এসে যাবে। তো আপনি কাইট অ্যাপসটা মোবাইল থেকে ইনস্টল করতে পারেন এবং সেখানে সহজেই আপনি লগ ইন করতে পারবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এমনকি আপনি ওয়েব ব্রাউজার থেকেও জেরোদাটা খুলে নিতে পারবেন। সেখানে অ্যাপসে একটা কোড আসবে, সেই কোডটা কিন্তু ওখানে দিতে হবে, না হলে কিন্তু ওয়েব থেকে আপনি এটা খুলতে পারবেন না। এই গেল আপনার টোটাল প্রসিডিওরটা। এরপর দেখবেন যেই লগ ইন করলেন সেখানে দুটো ট্যাব আপনি পাবেনই পাবেন। তার মধ্যে একটা ট্যাব হলো ওয়াচ লিস্ট এবং একটা হলো আপনার পোর্টফোলিও। তো ওয়াচ লিস্ট কোনটা? তো যেখানে দেখবেন আগে থেকে কিছু কোম্পানি লিস্ট দেওয়া থাকবে। তো যেগুলো আপনি ট্র্যাক করতে চান সেই সব কোম্পানিকে আপনি ওখানে অ্যাড করতে পারেন। এই পুরোনোগুলোকে আপনি উড়িয়ে দিতে পারেন। এবং পোর্টফোলিওতে কিছু থাকবে না, কারণ আপনি ততক্ষণ কিছুই কেনেননি, কোনো স্টক কেনেননি। তো আপনি এই ওয়াচ লিস্ট থেকে যখনই কোনো একটা স্টক বা কোম্পানিতে শোবেন বা ক্লিক করবেন, সেখান থেকে আপনার বাই অপশনস পেয়ে যাবেন। তো এভাবে এখান থেকে আপনি বাই করতে পারবেন। কিন্তু তখন কি আপনি বাই করতে পারবেন? কারণ বাই করতে গেলে তো টাকা লাগবে। তো এর জন্য কি করতে হবে, আপনাকে ফান্ডে, আপনার অ্যাপস এর ফান্ডে টাকাটা অ্যাড করতে হবে। সেটার জন্য আপনাকে কিন্তু আপনি বিভিন্ন উপায় করতে পারেন। যেমন ধরুন নেট ব্যাংকিং এর মাধ্যমে বা আপনার ইউপিআই আইডি মাধ্যমে আপনি কিন্তু সেগুলো অ্যাড করতে পারেন। তো এই হলো কি আপনার টোটাল প্রসিডিওর। তা ভিডিওটা কেমন লাগলো বলুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আমি সন্দীপ, ধন্যবাদ।